ভাষায় প্রকাশ করতে পারি না। আমার 25 বছর চাকরি জীবনে আমি এইরকম যে একটা লাঞ্ছনার শিকার হবে আমি কল্পনা করতে পারি না। এ আমাদের শিক্ষিত সমাজ, এ আমাদের শিক্ষার পরিবেশ, এ আমাদের দেশের আইন নীতি, যেখানে আমার প্রাণনাশের হুমকি। আমি থানাতে যাই, আমি টিএমও স্যারের কাছে যাই, ওনারা আইনের প্রতি কি শ্রদ্ধাশীল হয়েছেন কতটুকু আপনারা জানবেন। আমি চাইলে ওনারা আমাকে ঠেলে দেন যে ডিসিএসপি সাহেবের কাছে যান, আমাদের কাছে আপনি কোনো সহায়তা পাবেন না। এটা কি দেশ? কোথায় আমরা আজকে 5ই আগস্টের পর কি দেশের পরিবর্তন পাচ্ছি? আমি ফ্যাসিস্টদেরকে আমরা সরে দিয়েছি, আর কোন ফ্যাসিস্টেরা এখানে এসে আমাদের সেই আমলিক দূষণদেরকে আবার প্রতিষ্ঠিত করতেছে। এটা আমার আকুল আবেদন, আপনারা আমাদের এই আইনকে শ্রদ্ধা রেখে আমাদের এই যে আমার পরিবার তথা আমার সহযোগী বন্ধুরা যারা শিক্ষকরা আছেন, যারা এখনো পর্যন্ত কি হতাশা ফিল করতেছেন, এই পরিবেশটা আপনারা অন্তত আপনাদের মিডিয়ার অবস্থায় প্রকাশ সকলের কাছে একটু জানাই যে আমি এটা আবেদন করতেছি সঠিক সুষ্ঠু তদন্ত দিয়ে সঠিক একটা ফয়সালা হোক। আর যেখানে আমাদের হাইকোর্টের রিট আমাদের পক্ষে আইন আছে, রায় আছে, সেইটাকে তারা কি মানে ভায়োলেট করে 144 ধারা যেখানে জারি আছে পরীক্ষার কেন্দ্রে, সেই কেন্দ্রে কি তারা আক্রমণ করতেছে দুর্বৃত্তরা, যেখানে এই মানে এমনভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তাদের, এবং এমনও বলা হচ্ছে এদেরকে এই কয়েকজনকে মারে ফেলতে কত লাখ টাকা লাগবে, কি করতে হবে, আমরা লাশ বানাই দিব। এটাই কি আমাদের দেশের আইন? এটাই কি শিক্ষা সমাজে? আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, এই বিষয়টা আপনারা কি মাথায় নিয়ে অন্তত মিডিয়া প্রশাসন যেখানে আপনাদের সঠিক যেন একটা সিদ্ধান্ত, সঠিক আইন প্রতিষ্ঠা হোক, এটাই আমার কামনা। এই